বিজেপি করার অপরাধে কুপিয়ে হত্যা বিজেপি কর্মীকে। দীর্ঘ 34 বছর পর শ্রাদ্ধ শান্তি ছেলেদের। গর্বেতায় দীর্ঘ 34 বছর পর তাদের বাবা হরিশ সাধন দগড়ির শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান সম্পন্ন করলেন পরিবারের দুই ছেলে। পরিবারের দাবি 1992 সালে এলাকায় বিজেপি করার কারণে হরিশ সাধন দগড়িকে সিপিএম এর সশস্ত্র কর্মীরা কুপিয়ে হত্যা করে। সেই সময় গর্বেতা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও পরিবারের অভিযোগ। পরিবারের সদস্যদের বক্তব্য, তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাবা শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করবেন, আর সেই প্রতিজ্ঞা অনুযায়ী আজ তারা এই ধর্মীয় আচার সম্পন্ন করেন। পরিবারের বিশ্বাস, আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাবার আত্মার শান্তি কামনা করা হয়েছে। 1992 সালে আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমরা জেনেছি যে আমার বাবা বিজেপি করার কারণেই সিপিএম 1992 সালে বাবাকে বাড়ি থেকে ছুট করে নিয়ে গিয়ে নদীর ধারে যে মানে কুড়ালে করে কোদালে করে টাঙি করে কেটে দিয়েছিল। তো আমরা জ্ঞান হওয়ার পর থেকে আমরা মনে মনে জেদ নিয়েছিলাম যে বাবা যে দলটা করে মারা গেছে সেই দলটা যেদিনে ক্ষমতায় আসবে সেদিনই আমরা তার শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান করব। হ্যাঁ, করেছিলাম। না, হয়নি। আমরা দলের সাথে কথা বলবো, দল যেভাবে চলতে বলবে আমরা সেভাবেই চলবো। ছোট ছিলাম, মা হয়তো বলতে পারবেন। তো শাস্ত্রীজি উনি নাকি এসেছিলেন। হরিশ সাধন দগড়ি। কি হয়েছিল? সকালবেলা তার আগের রাত্রে হচ্ছে মশাল মিছিল করেছিল, তার জন্যে মারপিট হয়েছিল। সকালবেলা বিছানা থেকে উঠে মুখ ধুচ্ছিল, তখন সিপিএম এর লোকরা সবাই এসে ঘর ঘেরাও করে হচ্ছে ঘর থেকে বের করে নিয়ে যে ছুট করে নিয়ে যে নদীর সেপারে শিলাবতীর সেপারে নিয়ে যে টাঙি করে চটিয়ে হত্যা করে দিয়েছে। তার আগে মারপিট আরো হয়েছিল পোলেতে। তখন কোন দল করতো? কোন বিজেপি করতে গেছিল, করছিল সেই সময়? হ্যাঁ, বিজেপি করছিল। তার জন্য সিপিএম এর লোকরা, সিপিএম এর নেতারা সবাই খেদাড়ে নিয়ে যে 2 থেকে 2.5 হাজার লোক খেদাড়ে নিয়ে যে নদীর সেপারেতে মারপিট হচ্ছিল, দমে মারপিট হয়েছিল। ও একাই সব লোককে হারিয়ে দিয়েছিল। টাঙ্গি বললাম দিয়ে মারপিট করছিল, টাঙ্গিগুলোকে সব ঠেঙাই করে ভেঙে দিয়েছিল। দিবার পর হচ্ছে একা হয়ে গেল, তখন একটি ছোট্ট লাঠি হাতে করে নিয়ে যাচ্ছিল। যাবার পরে একটা বাড়ির পাশে যে ঢুকতে যাচ্ছিল, সে বাড়ির পাশে ঢুকতে পারেনি, দরজার সামনে চলে গেছিল, ঢুকতে দেয়নি তারা। না দিবার জন্যে কলতলাটায় দাঁড়িয়ে ছিল। যেয়ে সিপিএম এর লোকরা যেয়ে পেছন দিক থেকে যেয়ে ঘাড়ে ঘা দিয়ে দেয়। ঘাড়েতে ঘা দিয়ে দিবার পর পড়ে যায়। পড়ে যাবার পরে সবাই মিলে যে চটাচটি করে দেয়। ডি নিউজ, গর্বেতা।